শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাধে রাধে। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। এই সাফল্য লাভের জন্য মনের স্থিরতার প্রয়োজন। এজন্য শান্তি, নীরবতা, আত্মসংযম ও পবিত্রতার শিক্ষা গ্রহণ করা আবশ্যক। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। লোভ, ক্রোধ, হিংসা আমাদের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে, কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং প্রেম ও ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। জন্মের সাথেই মানুষের মৃত্যু ও মৃত্যুর সাথেই জন্ম নির্ধারিত। তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি ও নম্রতা এবং ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়, কারণ মানুষের কামনা বাসনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে তোমার জয় নিশ্চিত। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। বিবেক, বুদ্ধি ও জ্ঞান হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে দিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছায়ে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছায়ে পরিণত করে। যে ব্যক্তির মধ্যে আত্ম অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সফল ব্যক্তি কেবলমাত্র সে হতে পারে যে প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেনি। জীবনে সমস্যা থাকবে, সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। সুখ একটি মনের অবস্থা, যা বাইরের বিশ্বের সাথে কোনো সম্পর্ক রাখে না। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ। সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না, যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়।
তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি, তবে তুমি সুখ অবশ্যই পাবে। সুখ তো উপলব্ধি করার বস্তু, পাওয়ার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে, বাস্তবে সে সুখ পায় না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে, সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায়ের। তোমার জীবনে যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখো। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করছে। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায়, সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায়, সে শক্তিশালী হয়ে ওঠে। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। ষড়রিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয়। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র। মাতা পিতা যেমন তাদের সন্তানদের চরিত্র নির্মাণ করেন, তেমনই হয় তাদের ভবিষ্যৎ। কিন্তু তবুও অধিকতর মাতা পিতা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কথা ভুলে যান। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সঠিক সময়ে সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। যে ব্যক্তির মন তার শত্রু ও বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী।